Hello, darling. Good evening. কৌশিক, আজ দেবযানীর পাকরাশিকে ডিনারে ডেকেছি। যাও তাড়াতাড়ি গিয়ে মুখ হাত পা ধরে ফ্রেশ হয়ে এসো। আরে বাবা, আবার আমি দ্য ওয়ান এন্ড অনলি মেল মেম্বার তোমাদের এই মহিলা মণ্ডলীতে। কিচ্ছু করার নেই ডার্লিং, ওনার হাজবেন্ড গেছে নিউ ইয়র্ক, আর দেবযানীর যত এক সকলে হয় সে ক্যালিফোর্নিয়াতে সিলিকন ভ্যালি অথবা ব্যাঙ্গালোরে জব নিয়ে মুভ করে গেছে। কলকাতা খালি। আরে বাবা, গোটা শহরে নিশ্চয়ই এমন দু একজন আছে যাদের সঙ্গে তুমি দেবযানীর খটকালি করে দিতে পারতে। শোনো, কলকাতা এখন কিছু ওই ঝড়তি পড়তিরা আছে, কিন্তু তারা কেউই আমাদের দেবযানী স্ট্যান্ডার্ডের নয়। সেই দেবযানীর মতো অমন সুন্দর মেয়ে। আচ্ছা, এই ছেলেগুলো সব জিআইটিআই দিয়ে চলে যাওয়ার আগে একটাকে তো বাগিয়ে ফেললেই পারতো দেবযানী। সেই টিউশনের ছেলেটা কি যেন নাম, আকাশ চ্যাটার্জি, সে তো প্রেমে পাগল ছিল দেবযানীর, তাই না? আহ, তাড়াতাড়ি করো বাবা, তোমার গালে এত আচ্ছা, কালি লেগে। আরে যাচ্ছি যাচ্ছি। ওহ, হ্যালো ডিয়ার, কেমন আছো? এই তুমি বলছি, কিন্তু আই হোপ ইউ ডোন্ট মাইন্ড। মিস পাকরাশি, আপনি এত অল্প সময় নোটিসে চলে আসতে পেরেছেন, আমার তাতেই আনন্দ। আমি তো দু পায়ে খারাপ। আমার হাজবেন্ড সন্দীপন, ও তো অর্ধেক সময় বাড়ি থাকে না। আরে টিউসডে মানেই নিউ ইয়র্ক। তুমি কি লাকি ভাই, তোমার হাজবেন্ডকে বিশেষ কোথাও ট্রাভেল করতে হয় না। ওই ওর যা চাকরি এখানেই মেতে রয়েছে। তা আপনার নিশ্চয় এখন অভ্যেস হয়ে গেছে। সেই ওই একবার মিস্টার সেনের ছেলের বিয়েতে গেছিল, তারপরে থেকে তো এভরি আদার উইক হি ইজ বিজি উইথ সাম বিজনেস ডিনার। হ্যাঁ, দিনে তো অভ্যেস হয়েই গেছে। ও, এক মিনিট দাঁড়ান, সন্দীপনার ছবি দেখলাম ম্যাগাজিনে। আপনারা তো এখন সেলিব্রিটি কাপল। আরে না না, সেরকম কিছুই না। আসলে জবের থেকে ওর ছবি আর ইন্টারভিউ বেরিয়েছে না টেলিগ্রাফে, হি ইজ অন ক্লাউড না। আজকে আসলে মিসেস মিত্ররা এদিকে আসছিলেন, তাই ওনাদের গাড়িতে করেই চলে এলাম আর কি। আচ্ছা, তোমাদের মধ্যে সম্পর্কটা কিরকম? ওনাকে কেমন লাগে তোমার? হ্যাঁ, ভালোই। কেন, আপনার পছন্দ নয় ওনাকে? লোকের নামে কেমন সব কথা বলে বেড়ায়। আমার মনে হয় না তোমার ওই মিসেস মিত্রকে বিশেষ পাত্তা দেওয়া উচিত বলে। লোকের সম্বন্ধে বলে বেড়ান? সে আর বলতে, তুমি যদি ওনার কথা শোনো একবার, যদিও তোমার পক্ষে ওনার কথাটা না শোনাই ভালো। Why not? এই দেখো, কোথায় আমি একটা সুন্দর পার্টিতে এলাম, এই না বাবু আমি এসেই লোকের নামে গসিপ করতে পারবো না। কি ব্যাপার, আপনি তো আমাকে ভয় ধরিয়ে দিচ্ছেন। আরে কি করলাম আমি? আরে তুমি কি করেছো সেটা না, ব্যাপারটা আসলে ওই দেবযানী ব্যানার্জিকে নিয়ে। সে তো আজ সন্ধ্যাবেলা আসছে এখানে। তাই বুঝি তুমি দেখেছো? Well, আমি বুঝতে পারছি না আমার নামের সঙ্গে দেবযানীর নাম কি করে গসিপে জড়িয়ে পড়লো। শি ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস। মেবি শি ইজ, কিন্তু তবুও লোকে বলা বলি করে যে এত ছেলে থাকা সত্ত্বেও দেবযানীর মতন সুন্দরী মেয়ে এখন একটা বিয়ে করলো না কেন? তোমার ব্যাপারটা অবাক লাগে না? হ্যাঁ, ব্যাপারটা অবাকই বটে। ওই তোমারও ব্যাপারটা অবাক লাগে। আমি বললাম বটে কথাটা, কিন্তু তোমার কি মনে হয় কেন বিয়ে করলো না? I don't know. Maybe she just wants to be an independent woman. আরে ইন্ডিপেন্ডেন্ট মানে কি বিয়ে না করা? এই যখন আমার সন্দীপনের সাথে বিয়ে হলো, তখন আমি বাবু বলে দিয়েছি আমি আমার নাম চেঞ্জ করবো। Now if you want to change your name from সন্দীপন চক্রবর্তী to পাকরাশি, it's your choice. তখন একেবারে গলে গিয়ে বলল, আমার পাখির কি অন্য নাম হয়? তো দেবযানী কি বলছে? আমার মনে হয় সে নিজে। আরে সবাই তো সেটাই বলে, and everyone feels so sorry for you. Sorry for me? My poor dear, তোমার প্রতি তো সকলের সহানুভূতি রয়েছে। আরে হঠাৎ কেন? তুমি কি একেবারে অন্ধ? আমি অন্ধ? আচ্ছা, তোমরা দুজনে একসাথে অনেক টাইম স্পেন্ড করো, তাই না? হ্যাঁ। আর তোমার হাজবেন্ড? এইবার বুঝেছি। My poor dear, সবাই তো সেটাই বলছে। আচ্ছা আচ্ছা, এক্স্যাক্টলি লোকে কি বলছে? যে ওই দেবযানী আর
অফকোর্স না, আমি তো একেবারেই বিশ্বাস করি না। কিন্তু আচ্ছা, তোমার সামনে তোমার হাজবেন্ড কখনো ওর প্রশংসা করেনি? কি বলো কৌশিক? এই কি সুন্দরী মেয়ে, সব ছেলেদের পছন্দ, অনেকেই তার সঙ্গে বিয়ে করতে ওই। চায়। ওটাই তো ব্যাপার। আরে অনেকেই ওর সাথে বিয়ে করতে চায়, কিন্তু ওদিকে মিসেস মিত্র আমায় বললেন যে দেব জানি নাকি কারোর সাথে বিয়ে করতে চায় না। কারণ হ্যালো দেব জানি মাই ডিয়ার, মিষ্টি লক্ষ্মী মেয়ে। হাই, আপনাকে ঠিক চিনতে পারলাম না। ওয়ান মিনিট। হাই অনন্যাদি, কেমন আছো? হোপ আই নট টু লেট। কি খবর? নট এট অল মাই ডিয়ার, একেই তো বলে ফ্যাশনেবলি লেট আসা। আই মিস পাকরাশ। আরে তুমি আমাদের বুড়িদেরকে আর কি করেই বা চিনবে? সে একবার ওই মিস্টার সেনের ছেলের বিয়েতে তোমার সাথে দেখা হয়েছিল। একটা সবুজ ড্রেস পরেছিলেন, কি সুন্দর দেখাচ্ছিল। থ্যাংক ইউ অনন্যা এবার একটু আসবে। ও, তোমরা একটু আড্ডা দাও, আমি এক্ষুনি আসছি। দেবজানি মাই ডিয়ার, তোমাকে কিভাবে যে কথাটা বলবো আমি জানি না, কিন্তু তোমার ভালোর জন্যই বলতে চাই। তুমি কি জানো তোমার সম্বন্ধে লোকে কি বলা বলি করছে? আমার সম্বন্ধে বলছে? তুমি শোনোনি? না, কিন্তু আমার জানা দরকার। কোর্স তুমি জানতে চাইবে? আরে তোমার মতন একটা ইয়াং মেয়ে। কিন্তু মাই ডিয়ার, তোমার কি মনে হয় তোমার এ বাড়িতে আসা উচিত বলে? এই বাড়িতে আসা উচিত? বারে, অনন্যাদি আমার স্কুলের সিনিয়র, আমার অনেক কালের বন্ধু, অ্যান্ড ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস। ও যা বলে গেল, তারপরেও অনন্যাদি এমন কিছু বলে গেছে যে আপনার সন্দেহ হচ্ছে আমাদের বন্ধুত্ব নিয়ে। নিশ্চয়ই কিছু ভুল বুঝেছেন। মাই ডিয়ার, আমারও চোখ কান আছে, আমিও সব দেখতে আর শুনতে পাই। কি বলেছে শুনি? ও বলে গেল যে তোমার এই সব বন্ধুরা জিআরই আর চাকরি টাকরি নিয়ে যাওয়ার আগে তুমি একটা বিয়ে করে নিলে পার। সেটা তো একটা তাহলে তুমি কথাটা মানছো, আর তা সত্ত্বেও তুমি এখানে আসো। হ্যাঁ, লোকে তো সেটাই বলা বলি করছে। কি মেনে নিলাম? আমি আপনার কোনো কথা কিছু বুঝতে পারছি না। আই ডোন্ট সি Of course you don't see. Love is always blind. লাভ। কই, আমরা তো প্রেম নিয়ে কোনো কথা বলছিলাম না। মিস পাকরাশি, সোজা কথা পরিষ্কার করে বলুন না, লোকে এমন কি বলেছে, and what has love got to do with any of it? না না, একদম না। আরে লাভ ইজ such a delicate word. আসলে সব ব্যাপারে লোকে যে কি বলবে। মিস্টার হালদার কৌশিকদা? আর তুমি, আমি? তোমাদের নামে বলেছে তোমরা নাকি প্রেম করছো। আমি আর কৌশিকদা? মিথ্যা কথা। মিথ্যে হোক আর সত্যি, it doesn't really matter. কথা হলো লোকে কি বলেছে। যেসব লোক এসব কথা বলে তাদের মাথা খারাপ হয়ে গেছে আর খেয়ে কোনো কাজ নেই। দেখছেন? আর আপনিও তাই এসব রটনা করে বেড়াচ্ছেন। তুমি বলতে চাও আমি ওদের মতো? হ্যাঁ তাই। তুমি আমাকে অপমান করেছো। দেখুন, আপনি না পাতি সেন্টু ঝরবেন না। হ্যাঁ, আপনি লোকের বাজে কথা শুনে বেড়ান, তারপরে সে আমার জীবনে কাঠি করছেন, আমার মনটাকে বিষিয়ে তুলছেন। আমি তোমাকে সত্যি কথাটাই বলেছিলাম, কিন্তু সত্যি কথাটা শুনবার তো সব লোকের আর ক্ষমতা থাকে না। আরে আমি জানি সত্যি কথাটা কি। কৌশিক দা অনন্যাদিকে ভালোবাসে, অন্য কোনো মহিলা দিকে ঘুরেও তাকাবে না। ঘুরেও তাকাবে না? আরে দুনিয়া শুদ্ধ লোক কি অনন্যা থেকে বেশি ভালো করে জানে? মোটেই না। এই ঘরে দাঁড়িয়ে এক মুহূর্ত আগে অনন্যা আমাকে বলে গেল যে তুমি জানো তাড়াতাড়ি একটা বিয়ে করো, কারণ কৌশিক তোমাকে ভালোবাসে। মুখে সে তোমার খুব বন্ধু, কিন্তু আসলে সে তোমাকে ঘেন্না করে। মিথ্যা কথা। আরে তোমার সাথে ঝগড়া করতে আমার একেবারেই ভালো লাগছে না দেবজানি। আমি এক্ষুনি অনন্যাকে বলে চলে যাচ্ছি যে আমার আজকে ডিনার খাওয়ার কোনো ইচ্ছা নেই। আমার ব্যবহারে যদি আপনার খারাপ লেগে থাকে, then I humbly apologize, কিন্তু এসব বাজে রটনা আমি কিছুতেই সারিতে পারছি না। আরে দীপজানি, কখন এলে? কি দেবো তোমাকে, বলো। বিস্কি? কৌশিকদাকে বেশি ব্যাপার হয়ে গেছে, লোকে আমাদের সম্বন্ধে কথা বলছে। লোক কারা আর আমরাই বা কারা?
আরে লোকে তোমার আর আমার সম্বন্ধে কথা বলছে। চাপ বাবা, আমরা আবার কি করলাম? তোমার কি বিস্কি অন দ্য রক্স? আরে তুমি ব্যাপারটা সিরিয়াসলি নিচ্ছ না। আরে বাবা, ব্যাপারটা কি? ওই যেই তো, আদৌ ব্যাপারটা কিছু আছে কি? মানে যদি সত্যি কিছু থাকতো, আমার পক্ষে ব্যাপারটা বলা ভীষণ লজ্জাজনক। আমি সত্যি জানি না আমি তোমাকে কি করে বলবো। আরে বাবা, তুমি আমাকে যা খুশি বলতে পারো। আরে আমি তো তোমার বন্ধু হই। কিন্তু লোকে যা বলে তা যদি সত্যি হয়? তো তুমি কি নিজে জানো না সেটা সত্যি কিনা? আরে আমি তো জানতাম, আমি জানি, কিন্তু উনি বলার পর আমিও ভাবতে লাগলাম। কি ভাবতে লাগলে? আরে বলো তো। তুমি অন্যরাদিকে খুব ভালোবাসো, তাই না? অফ কোর্স, বাট বাট বলে কেন? ডোন্ট সে বাট। বাট ওয়াই? Why did you say but? আমি বাট বলেছি? আমি জানি না আমি কি বলেছি। You said of course but. তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। আর তুমি আমাকে ভীষণ কনফিউজ করে দিচ্ছ। You don't think I'm in love with you, do you? হে ভগবান, লোকজন কি এবার এটা বলছে তুমি আমার সাথে প্রেম করছো? কিন্তু তুমি তো সেটা ভাবো না, তাই না? দেখো, আমি নিজেকে কখনোই এতটা নীচ মনে করি না। ও ও তাহলে বাট হোয়াট বাট? আর you in love with me? নো। Thank goodness. But আরে বাবা, আবার বাট? ব্যাপারটা কি? লোকে তো সবাই এটাই বলছে যে আমি তোমার প্রেমে পড়েছি? আর আমি তোমার সাথে প্রেম নামাচ্ছি। তুমি আমার সাথে প্রেম নামাচ্ছ? এক্স্যাক্টলি। বুঝো কাণ্ড। কিন্তু এটা তো সত্যি নয় না। না। কিন্তু কিন্তু লোকে এটা কি সত্যি বলে? আর ওরা যেটা কি সত্যি বলে, কি ব্যাপার? আমাদের তাহলে কি করা উচিত? সেটাই তো আমি তোমাকে জিজ্ঞাসা করছি। সোজা অনন্যার কাছে যাও। আরে অনন্যাদিও নাকি এটাই বিশ্বাস করে? হোয়াট ননসেন্স। আরে উনি বললেন। কে বললো? মিস পাকরাশি বললেন যে অনন্যাদি বলেছে যে তুমি বলেছো তুমি আমাকে ভালোবাসো বা এই রকমই কিছু একটা, তার জন্যই অনন্যাদি আমাকে ঘৃণা করে। আর এই তো পুরো বাজে ফালতু কথা। এইসব কথায় কান দিচ্ছ তুমি? অন্য জন্য স্নেহ করে। ইস, দেবযানী, তুমি মিস পাকরাশিকে অপমান করেছো আর সেই জন্য উনি আজ চলে যাচ্ছে। আমি তো ওনাকে সরি বলেছি, উনি তো আমার কোনো কথা শুনছেন না। তাহলে তুমি মেনে নিচ্ছ যে তুমি আমাকে অপমান করেছো? আপনি আমাকে অপমান করার পর আমিও করেছি। শুনলে তো অনন্যা, কোথায় ভালো মনে করে দুটো কথা উপদেশ দিতে গেছি, উল্টে আমার নামে বলছে যে আমি নাকি ওকে ইনসাল্ট করেছি। লোকে বলেছে বলে এমন সব বাজে বাজে কথা মিস পাকরাশি বানিয়ে বানিয়ে বলছে যে সত্যি কি মিথ্যে আমি জানি না, কিন্তু আমার বাড়িতে এরকম একটা অসভ্যতা আমি একেবারে পছন্দ করি না। তো তোমার গলার শ্বাস শুনে মনে হচ্ছে তুমি ওই মহিলার কথা বিশ্বাস করো। মিসেস হালদার, আমার ব্যাপারে ওই মহিলা বলে কথা বলাটা আমি একেবারে মেনে নিতে পারছি না। আপনি কি মেনে নিতে পাচ্ছেন আর পাচ্ছেন না তাতে আমার বয়ে গেছে। আপনি এসে আমাদের এতদিনের একটা বন্ধুত্ব ভেঙে দিচ্ছেন। সো আই ডোন্ট কেয়ার হোয়াট আই কল ইউ। আমার বাড়িতে আমারই গেস্টকে ভাবতে হবে না, আমি আর এক মুহূর্ত বাড়িতে গেস্ট হয়ে থাকতে চাই না। আমি আসছি। না দেবযানী, তোমাকে এইভাবে আমি যেতে দিতে পারি না, এইভাবে রেগে। কিন্তু আমি সত্যি খুব রাগ করেছি, আমি সত্যি খুব দুঃখ পেয়েছি। তুমি ওর কথা শুনছো? আমি আবার কি বললাম? আপনি বললেন যে আমি আর কৌশিকদা নাকি প্রেম করছি। আপনি ইঙ্গিত করলেন যে আমি জীবনে এরকম কথা বলিনি। মিস পাকরাশি, এই রুমে দাঁড়িয়ে কয়েক মুহূর্ত আগে আপনি বলেননি? আমি জীবনে এরকম কোনো কথা বলিনি। সত্যি করে বলুন, আমার চোখে চোখ রেখে আপনি বলতে পারবেন আপনি বলেননি? আমি একবারও বলি নেভার নেভার নেভার। আপনি বলেননি যে আপনারা চোখ আর কান আছে, আপনি ওসব দেখতে আর শুনতে পান, আর সবাই নাকি বলেছে যে সবাই যা বলেছে সেটা আমি তো বলছি না। আপনি বলেননি যে কৌশিক তো আমাকে ভালোবাসে? আমি তো জানতাম না, আমাকে তো অনন্যা বললো। আমি আবার কখন বললাম? এইখানে দাঁড়িয়ে দু এক মুহূর্ত আগে। আমি জীবনে কোনোদিন এমন কথা বলিনি। কি করে মনে হলো আপনার? আমার কিছুই মনে হয়নি। আমি কি দেখি আর কি শুনি খুব ভালো করে জানি। বন্ধু মনে করে বললাম, দেখো কোথায় সে ব্যাপারটা ঠেকেছে। হ্যাঁ, কোথায় এসে ঠেকেছে? দোষটা আপনার। এই, তোমাদের কাউকে দোষ
দেওয়ার Miss Park- দোষটা তোমাদের নিজেদের। মিস পাকরাশি, আমাকে তো নিজেকে প্রোটেক্ট করার কথা ভাবতে হলো যখন আপনি ইঙ্গিত করতে লাগলেন। আরে তুমি তো আমাকে বললে যে যে কৌশিক দেবযানীকে বিয়ে করতে চায়। আমি সেরকম কিচ্ছু বলি, আমি বললাম যে কৌশিক বলেছে। আমি জানি না আপনারা কি বলছেন। তুমি তোমার নিজের স্ত্রীকে বলনি যে তুমি দেবযানীকে বিয়ে করতে চাও বলে? আমি এমন কথা জন্মে বলিনি, আর যে বলেছে সে একবারে আজগুবি কথা পেরেছে। এখন তো ডিনাই করবে। আরে ডিনাই তো করতেই হবে, টু অ্যাডমিট ইট উড বি ফলস। আরে ব্যাপারটা সত্যি হোক কি মিথ্যে ডাজন্ট রিয়েলি ম্যাটার, ও তো ডিনাই করবেই। কেন কেন সত্যি হতে গেলে ডিনাই করতে যাবে কেন? কারণ এখনো তোমাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। অ্যাজ আ জেন্টলম্যান হি ইজ ট্রাইং টু প্রোটেক্ট ইউ। So, it doesn't matter whether it's true or false. আমরা যাই বলি না কেন এইসব বিশ্রী কথাগুলো কিছুতেই আপনার মনে থেকে মুছে ফেলা যাবে না। আরে বাবা, আমার মনের থেকে না, সবার মনে থেকে। আমি তো মাথাও ঘামাতে চাই। অনন্যাদি, অনন্যাদি, তুমি আমাদের হয়ে দুটো কথা বলতে পারছো না? দেখেছো? তাহলে তুমি মেনে নিচ্ছ যে তোমাকে ডিফেন্ড করার জন্য এখন কাউকে চাই। সারা পৃথিবীতে না আপনার মতো মহিলার বিরুদ্ধে ডিফেন্ড করবার লোক চাই। আমার বাড়িতে সেসব করলে না গলা ধাক্কা দিয়ে বার করে দিতাম। অনন্যাদি, তুমি ওনাকে বার করে দিয়ে প্রমাণ করে দাও যে তুমি আমাকে আর কৌশিকটাকে বিশ্বাস করো। তুমি জানো আমাদের মধ্যে কোনোদিনও কিছু ছিল না, বন্ধুত্ব ছাড়া। তুমি চুপ করে আছো, তুমি তুমি কিছু বলছো না। তোমাকে আমি সব সময় ভালোবেসেছি, বিশ্বাস করেছি, কোনো দিন সন্দেহ করিনি, কিন্তু আমি ভুল বুঝেছি। আমি কাছে থেকে যেটা দেখতে পাইনি, দুনিয়া সেটা দূর থেকে দেখে বুঝতে পেরেছে। তুমি গোটা দুনিয়া কি বুঝছে সেটা মানবে, আর আমাদের কথা শুনবে না? এক মুহূর্তের চারটে নোংরা রটনা তোমার কাছে বেশি বড় হয়ে দাঁড়ালো আমাদের এতদিনের সম্পর্ক থেকে। তুমি তোমার নিজের বউকে বলছো না কেন যে তুমি ওকে ভালোবাসো? আমি আমার বউকে ভালোবাসি ঠিকই, কিন্তু তার জন্য একটা অফিসিয়াল পাবলিক স্টেটমেন্ট জারি করার কোনো প্রয়োজন দেখিনি। যখন বিয়ে করেছিলাম তখন ঠিকই জানিয়ে দিয়েছিলাম। আর তাছাড়া অনন্যা জানে আমি ওকে কতটা ভালোবাসি। কি জানো না? কিন্তু দেবযানীকে কি সুন্দর দেখতে। কৌশিকদা, কৌশিকদা, আমার এই বাড়িতে আর আসা হবে না, এই আমার শেষ। মিস পাকরাশি, আজকে আপনার জন্য আই এম লুজিং টু অফ মাই ভেরি ক্লোজ ফ্রেন্ডস। আমি আর কারোর মুখ দেখতে চাই না। দেবযানী ওয়েট, এরকম একটা বাজে আজগুবি রটনার জন্য তোমার আর অনন্যার এতদিনের সম্পর্ক নষ্ট করার কোনো মানেই হয় না। দেখেছো? দেখো, চলে যাক সেইটা চাই। আমি চাই না ও চলে যাক, তার কারণ আমার আপনার মতো কুটিল মন নয়। আমি আবার কি বলবো? না, আপনিই বলেছেন। আমি তো কিছু বলিনি, ও বলবো। হ্যাঁ, আমি কিছু বলিনি। কিভাবে কথাটা হয়েছে সেটা এখন ইররেলেভেন্ট, কিন্তু তাও যাওয়ার আগে আমি একটা সত্যি কথা বলে যেতে চাই, যদিও এটা আমার বলবার একটুও ইচ্ছা ছিল না। এইবার একটা কিছু বেরো। দেবযানী সাবধান, একান্ত প্রয়োজন না থাকলে কিচ্ছু বলার দরকার নেই। মানে তুমি জানো কি বলবে? আরে না, কৌশিকদা জানে না, ইট ইজ মাই সিক্রেট, আর কেউ কখনো জানেনি। আমি শুধু একজনকেই ভালোবেসেছি, আর সে হলো স্যান্ডি। আমার থেকে বয়স একটু বড় হতে পারে, বাট হি ইজ ভেরি ওয়েল সেটেলড এন্ড হি ওয়ান্টস টু ম্যারি মি। এখন সব বানিয়ে বানিয়ে বলছি। আমি বানিয়ে বলছি না, বাট ফর অনন্যাদি আই ক্যান পুট এভরিথিং অন দ্য লাইন। তাই যদি হয় তাহলে এতদিন বলনি কেন? কারণ ওর যে প্রেজেন্ট বউ আছে তাকে ডিভোর্স দেবে, তাই ওয়েট করে আছি। You mean Sandy is married? Yes, does it matter? ওয়েল, ডিভোর্স হয়ে গেলে ইট ডাজন্ট ম্যাটার এনিমোর আই গেস। হ্যাঁ, পেপার ওয়ার্ক তো সব রেডি, বলেছে এইবার বার্ডি উড়িয়ে দেবে। স্যান্ডি? কই, স্যান্ডি বলে তো কাউকে চিনি না। অ্যাংলো ইন্ডিয়ান নাকি? না না, হি ইজ ভেরি মাচ বর্ন এন্ড রেজড ইন কলকাতা। এই নিউ ইয়র্ক এন্ড দিল্লিতে ঘুরে বেড়ায়, তাই। তুমি ওর বউকে দেখেছো কখনো? নো, আর আমার দেখার কোনো ইচ্ছাও নেই। এই রিসেন্টলি কোন একটা বিয়ে বাড়িতে আমরা নাকি একসাথে ছিলাম। শি ইজ অ্যান ওল্ড হ্যাট।
এরম তো মনে হচ্ছে না। আরে সবাই কল হিম সন্দীপন, বাট আই কল হিম স্যার। আমার কথাটা এখনো বিশ্বাস হচ্ছে কেন? এটা দেখো আপনার বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, এটা আবার কবে হলো? এই তো the past weekend when he was in town. ওয়াও, কংগ্রাচুলেশনস, এ তো সাংঘাতিক খবর। মিস পাকরাশি, এবার আপনার বিশ্বাস হলো তো? যান যান, বাইরে আপনার পিএনপিসি মন্ডল অপেক্ষা করে আছে নতুন খবর শোনার জন্য। হ্যাঁ, আমি তাহলে এবার চলি। হ্যাঁ, মাই ডিয়ার, আই মাস্ট হ্যাভ অফেন্ডেড ইউ আ লট। আমাদের বিয়েতে আসবেন কিন্তু, কার্ড পাঠিয়ে দেবো। অফ কোর্স, অফ কোর্স। কংগ্রাচুলেশনস অন ইওর এনগেজমেন্ট। ডিভোর্স মজা লাগে। দেবযানী, তোর এঙ্গেজমেন্ট হয়ে গেছে আর তুই আমাকে জানাস পর্যন্ত নি। তোকে কোনো দিন ক্ষমা করবো না। একবার বলবি তো? কই করিনি তো। এনগেজমেন্ট করোনি? এক্ষুনি বললি যে। Oh, what I said, it doesn't matter what I said. But it's not true, is it? Well, Akash has proposed. আকাশ? সেই টিউশনের ছেলেটা, আকাশ চ্যাটার্জি? Yes, he's the one who gave me the ring. তাহলে এই স্যান্ডি, সন্দীপন চক্রবর্তী, ইউ নট ডেটিং হিম? আরে না না, নামটা ম্যাগাজিনে দেখলাম, ব্যাস বানিয়ে বলে দিলাম। মানে সত্যি স্যান্ডির সঙ্গে তোর এঙ্গেজমেন্ট হয়নি? না না। Wow, this is one rumor Miss Pakrashi is not spreading. Wait, is that her husband? Yes! Oh my God! এবার মিস পাকরাশি কি করবেন? উনি কি করবেন? আমার বয়ে গেছে, I am engaged to Akash. Oh, এর জন্য তো একটু ড্রিঙ্কস দরকার। থ্যাংক ইউ, Thank you. বাবা, লোকে এরপর যখন আমরা বলবো যে তোর এঙ্গেজমেন্ট হয়ে গেছে আর ওইদিকে মিস পাকরাশি বলে বেড়াবেন কি তোর অ্যাফেয়ার চলছে, তখন লোকে কি বলবে? লোকে কি বলবে? What will people say? সত্যি মিথ্যে যাই হোক, লোকের যা ইচ্ছে লোকে তাই বলবে। Cheers. Cheers!